ওটা ভাই নে জি মামু গরিব কোন যে সোল ডাল দিকে দেশো নাইছি তুমি ব্যাক কোন করো ঠিক মতো বুঝে দিছ তোরা দিয়েছি মামু প্রত্যেক ঘরে দিয়ে দিয়েছি একেবারে ভালোই মামু একটা কথা হইম না তোমারে কি হবে আবার হস না মামু প্রত্যেক চেয়ারম্যানের কলরে দেখি দি গরিব কলর লাই চাইল ডাইল দেখি নাই এখানে অর্ধক নিজে লাহে আর অর্ধক মাঞ্চরে দে আবার উন দিদি প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এটা তুমি কিছু টিয়া মারি লাহি দে তুই মামু নিজলে বলি কিচ্ছু নলাহকা মামু আপনি কিছু লাহাম বইতো না আর হতাই নাজিয়ে হইস দ্বিতীয়বার আর হনসমন নহবি এখানে তো গরিব কোন হক এখানে সরকারে ভাড়া দে গরিব কোন দিবার লাই আই যদি তার হকি মারে হাই আল্লাহ ফাকার আছে আপনি কিন্তু দেখবি জবাব দিয়ে গরম করিব আইস চল হারো ফুয়া চল। ফাড়া ফাড়ি করে দেবো হারো ফুয়া মামু তুই তোরে নুছি ন ইটা জামাইলের ফুয়ারি ইতর হামল দি পুরা এলাকার মাঞ্চর হাসে সুদর টিয়া লাগন ইতো কেন ফাল্লা সুদর টিয়া দিন ফারার এতাল্লা মারামারি করে দে ফাল্লার চলতে কেন চাই আইও মামু চলো আই চল এ দিয়ে কিরোটা তুই তো দিলে ওরে সুলা সুলি ক্লিয়ার দে চেয়ারম্যান সাহেব ইতার তো 50,000 টাকা লইয়ে ইতার বোন বিয়ে দিবার লাই প্রত্যেক মাসে 10,000 করে লাভ দিবার হতা প্রথম 27 মাস বালা মতো চলাইয়ে 80,000 টাকা দিয়ে এই মাসে তো 8 টাকা চালান না পারার আর তাহলে বলি তার মার দি ঘরে লয়ে যা বান্ধি লাইকুম ও অলরেডি 50,000 টাকা দিয়ে নে 27 মাসে 80,000 টাকা লাভ পাইবে ইউজ এখনো তোর টিয়া লাগবে যেটা চলাচলি করার হ্যাঁ ইতরে কে হানো তুইলে চলাচলি করার দে চলাচলি নগজুম না ওখান আর ব্যবসা টিয়া না ও ইবে তোর ব্যবসা আল্লাহ পাক গজিতে ব্যবসার হালাল সুদরে হারাম আর ইতে হন সুদরে হালাল বানাই ফেলিয়ে ও ভাই কিছু মনে না করিস এখন হতা হয় এই যে সুদূর দিয়ে টিয়া লাগাই নে গরিব অসহায় মানুষের তুন এভাবে জুলুমবাজি করে যে টিয়াগুন লর এই টিয়া দিয়ে কি হইব নিশ্চয় এই টিয়া দিয়ে নে পরিবেশ চলাবি ফুয়া মায়েরা হাবাবি খালি যদি মারা যাস খবর মিলে যাই নাকি তোর ফুয়া মায়ে কি তোর বোনের বাক লইব না তোর বউ বাচ্চা লইব না হনিকে লইতুন সবচেয়ে হস্তর বিষয় দে সুদখোর ব্যক্তির ইবাদত আল্লাহ পাক কবুল না করে তুই যত নামাজ খালাম ফরজ না কেন তুই যত দান শ্রদ্ধা করছ না কেন তোর ইবাদত কোনোদিন কবুল হইতো না বুঝছো না ভাই উগ্র জেনা করলি যে পরিমাণ গুণা আল্লাহ পাক লিপিবদ্ধ করে তার চেয়ে 39 গুণ বেশি গুণা লিপিবদ্ধ করে দে সুদখোর ব্যক্তির আর আল্লাহ পাক হই দে হন ব্যক্তি যদি শুধু তুমি ফিরি নয় আল্লাহ নবী রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হইয়ে সুদখন মানে মাল্য জেনা করন এই ধরনের একটা বড় গুণা ও ভাই আজও সময় আছে এই সমস্ত হাজতুন বিরত আর হঠাৎ তুই কিছু মনে না করিস একখান সুন্দর সমাজরে নষ্ট করি পেলাই একজন সুদখোর ব্যক্তি যথেষ্ট ভাই চেয়ারম্যান সাহেব আয় আসলে বহুত বড় অন্যায় হাজ গরিব যে সুদূর্ল জড়িত না আয় তো হইতে পারি যে একজন সুদখোর ব্যক্তির গুণা যে এত বড় সে নাই আগে ন জানতাম হায় আজি তুন হঠাৎই আয় আর সুদূর্ল জড়িত নহইম হনসুদ নহাইম বদ্দা তুই আর মাপ করে দিও কেন তোমার তো না টিয়া ফুসে দম বইতো না সোরা বেকুন আরে মাপ করে দিস আসুন আমরা সবাই সুদকে না বলি সুদ মুক্ত সুদবিহীন সুন্দর একটা সমাজ গড়ে তুলি আসসালামু আলাইকুম